বারবার কি আপনার সেট প্লাস হিট হয়? বাই করলে মার্কেট নিচে, সেল করলে উপরে। এটাই এক অদৃশ্য শক্তির খেলা। আপনি 4 ঘন্টার পর ঘন্টা কাটান, তবু মার্কেট আপনার বিপরীতে চলে আয়। মূল কারণ, আপনি রিটেইল ট্রেডারদের মতোই ভাবছেন। সবাই এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে ট্রেড নেয়, ঠিক সেখানে বড় ব্যাংকগুলো ফাঁদ পাতে। তারা জানে সাধারণ ট্রেডাররা কোথায় স্টিপ লস রাখে, তাই মার্কেটকে সেই দিকেই নিয়ে আয় যাতে আপনার সেক প্লাস হিট হয়। এটাই লিকুইডিটি হান্ট। এই চক্র থেকে বের হতে হলে আপনাকে স্মার্ট মানির মতো ভাবতে হবে। তাদের এন্ট্রি, অর্ডার বেল্ট আর ফাঁদ চিনতে শিখতে হবে। আজ আমরা দেখো কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট ও ইনার সার্কেল ট্রেডার কৌশল আপনাকে সাধারণ ট্রেডার থেকে স্মার্ট ট্রেডারে পরিণত করতে পারে। তাই মনোযোগ দিন, আপনার ট্রেডিং ক্যারিয়ার বদলে যেতে পারে। মানি কনসেপ্ট ও ইনার সার্কেল ট্রেডার দুটি আধুনিক ট্রেডিং দর্শন, যা প্রচলিত টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আলাদা। এখানে বিশ্বাস করা হয় বড় ব্যাংক ও ফান্ডগুলোই মার্কেটের মূল চালক। তারা বিশাল পুঁজি ও তথ্য দিয়ে মার্কেটকে নিজেদের মতো চালায়। রিটেল ট্রেডাররা সাধারণত সাপোর্ট রেসিস্ট্যান্স ইন্ডিকেটর ব্যবহার করে। স্মার্ট মানির জন্য লিকুইডিটির স্মার্ট মানি কনসেপ্ট শেখায় কিভাবে এই ফাঁদগুলো চিনে স্মার্ট মানির সাথে তাল মিলিয়ে ট্রেড করতে হয়। মডেল তৈরি করেছেন মাইকেল হাডলস্টন, যা প্রাতিষ্ঠানিক অর্ডার ফ্লো ও প্রাইস অ্যাকশন বোঝায়। মূল কথা ইন্ডিকেটর নেই, প্রাইস অ্যাকশন ও লিকুইডিটি। বুঝুন স্মার্ট মানির পচ্চি অনুসরণ করুন। স্মার্ট মানি কনসেপ্টে কিছু গুরুত্বপূর্ণ টার্ম জানতে হবে। প্রথমত, লিকুইডিটি। এখানে সবচেয়ে বেশি বাই সেল অর্ডার জমে, সাধারণত আগের হাইলো আশেপাশে। BOK অফ স্ট্রাকচার, মার্কেট যখন আগের হাই বা লো ভেঙে নতুন ট্রেন্ড তৈরি করে। CHoCH, ট্রেন্ডের দিক বদলানোর প্রথম সংকেত, হঠাৎ নিচে ব্রেক। POI, পয়েন্ট অফ ইন্টারেস্ট, যাটের সেই নির্দিষ্ট জায়গা এখান থেকে স্মার্ট মানি বড় মুভ শুরু করে। অর্ডার বেল্ট বা ফেয়ার ভ্যালু গ্যাপ। একটি উদাহরণ, মার্কেট আপার ট্রেন্ডে বয়স করল, হঠাৎ CHoCH দিয়ে নিচে নামল। এখন আমরা POI খুঁজব, সেখান থেকে এন্ট্রি নেব। এইভাবে লিকুইডিটি, বয়স, CHoCH, POI মিলিয়ে স্মার্ট মানির সাথে ট্রেড করা যায়। চলুন গোল্ডে দিয়ে দেখি। গোল্ড রেঞ্জে ট্রেড করছে। রিটেইল ট্রেডাররা রেসিস্ট্যান্সে সেল, সাপোর্টে বাই করছে আর স্টিপ লস রাখছে ঠিক ওই লেভেলের বাইরে। বড় প্রতিষ্ঠানগুলো প্রথমে সাপোর্টের নিচে প্রাইস নামিয়ে সবার স্টিপ লস হিট করায়। এটাই লিকুইডিটি গ্রাব। তারা কম দামে বাই অর্ডার পূরণ করে, তারপর মার্কেট ঘুরে উপরে উঠে। এবার রেসিস্ট্যান্সের উপরে থাকা বাই সাইড লিকুইডিটি টার্গেট করে, সেখানে গিয়ে তাদের কেনা পজিশন বিক্রি করে। একজন SMC ট্রেডার হিসেবে আমাদের কাজ লিকুইডিটি গ্রাব ও করেক্টার ছেদের পর POI থেকে এন্ট্রি নেওয়া। শুধু ভালো সেটআপ নয়, সঠিক এন্ট্রি টাইমিংও জরুরি। প্রাইস এখন POI তে আছে, সাথে সাথে এন্ট্রি না। প্রথমে ছোট টাইম ফ্রেমে 2 মিনিট CHoCH দেখে কনফার্মেশন নিন। উদাহরণ, 2 মিনিটে 42 অর্ডার বেল্ট, প্রাইস সেখানে এলে এই মিনিটে সেই CHoCH দেখুন। এইটাই এন্ট্রি গার্ড। সিট প্লাস রাখুন সেই স্ট্রাকচারাল হাইলোর পেছনে, POI এর ঠিক বাইরে, নট টু টাইট। অনেকেই খুব টাইট সেই প্লাস দেয়, ফলে সামান্য নয়েজি হিট হয়। আপনার লক্ষ্য প্রতিটি ট্রেড জেতা নয়, বরং পুলজান ফলো করা। নিরাপদ স্টে প্লাসই আপনাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখবে। নতুন হলে ধরুন, SMC শিখতে সময় লাগবে। প্রথমে ডেমোতে প্র্যাকটিস করুন, প্রতিটি ট্রেডের যুক্তি লিখে রাখুন। সবসময় চার্টে লিকুইডিটি কোথায় আছে সেটা খুঁজুন। ইকুয়াল হাই লোতে বেশি ফাঁদ থাকে। স্টিপ লসকে সম্মান করুন, ট্রেড চলাকালীন সরাবেন না। রিস্ক ম্যানেজমেন্টই সফল ট্রেডারের আসলস্টার। আরও জানতে চাইলে FX মাইন্ডসেট কমিউনিটিতে যোগ দিন। শিখুন, প্রশ্ন করুন এবং আপনার ট্রেডিং যাত্রা এগিয়ে নিন।